গত মাসের 22 তারিখে প্রায় 26,000 এসএসসি শিক্ষকের চাকরি বাতিল হয়। তার মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় 350 জন শিক্ষক শিক্ষিকার চাকরি যায়। যদিও নিজেদের যোগ্য দাবি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে শিক্ষক শিক্ষিকারা। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা নিজেদের যোগ্য দাবি করে সরব হয়েছেন। এমনকি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ এবছর 27 তারিখে কলকাতা এসএসসি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। সেখানে অংশ নেবে এ জেলার চাকরি হারানো 350 শিক্ষক শিক্ষিকা। তার আগে এদিন প্রস্তুতি সভা করল যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের এ জেলার কর্মকর্তারা। প্রচন্ড গরমকে উপেক্ষা করে রবিবার দুপুরে সভার আয়োজন করা হয় গঙ্গারামপুর শহরের নাট্য সংসদের সভাকক্ষে। সভায় হাজির হওয়া চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা নিজেদের যোগ্য দাবি করে সরব হয়েছেন। তুলে ধরেন একাধিক বিষয়। আমাদের সংগঠন বলতে আমাদের সংগঠনের নাম হচ্ছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016। আমরা তার দক্ষিণ দিনাজপুর জেলা শাখা। আমাদের আপনারা সবাই অবগত আছেন 22 তারিখে আগের মাসের আমাদের যে 2016 সালের যে আমরা চাকরিতে জয়েন করি 4টা প্যানেল, সেই পুরো প্যানেলটাই আমাদের মহামান্য হাইকোর্ট থেকে ক্যান্সেল হয়ে যায় কিছু জালিয়াতির কারণে। মোট 17 দফা জালিয়াতি সিবিআই দ্বারা প্রমাণিত তদন্ত হয়েছে এবং হাইকোর্টে জমা দিয়েছে। এবার দেখা গেছে সেই জালিয়াতির যে পরিসংখ্যানটা যখন আমাদের হাতে এসে পৌঁছেছে সেটা খুব ভয়ানক চিত্র। 17 দফার জালিয়াতি থাকা সত্ত্বেও আমরা যারা নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক, সেই সংখ্যাটা যদি আমরা শতাংশের হিসাবে দেখি তাহলে মাত্র 8% এবং 14%। কিন্তু আমাদের পুরো প্যানেলকে মানে 100% প্যানেলকেই আমাদের কিন্তু ক্যান্সেল করা হয়েছে আমাদের কোনো রকম অবগত না করিয়েই। এ নিয়ে আমাদের নামে যাদের কোনো এলিগেশন নেই, সিবিআই এবং হাইকোর্ট বা এসএসসি বাক কমিটি যারা কোনো তদন্তেই আমাদের নামে কোনো রকম জালিয়াতি এলিগেশনের প্রমাণ করতে পারেনি, আমাদেরও এই মুহূর্তে চাকরি চলে গেছে। এবং আমরা আমাদের পক্ষ নিয়ে যোগ্য শিক্ষক শিক্ষিকার পক্ষ নিয়ে আমরা সুপ্রিম কোর্টে কেস করি। 7ই মে সেখানে স্টে পাই আমরা। আমাদের পরবর্তী শুনানি আবার 16 তারিখে আছে, 16ই জুলাইতে আছে। তো আমরা এখন করছি কি, আমরা রেগুলার এসএসসির সামনে একটা আন্দোলন কর্মসূচি করছি এবং আমাদের পরবর্তী আন্দোলনের রূপরেখা কী হবে সেটা নিয়েই আজকে আমাদের জেলায় আমরা একটা মিটিংয়ের আয়োজন করেছি। আপনাদের লক্ষ্য কী? আমাদের লক্ষ্য সামাজিক সম্মানের সাথে সাথে আমাদের চাকরিকে আমরা আমাদের অধিকারকে আমরা ফেরত নিতে চাই, এটাই আমাদের লক্ষ্য। মানে সেই লক্ষ্যে আজকে কি মিটিং করছেন? হ্যাঁ, সেই লক্ষ্যেই মিটিং। আমাদের আগামী 27 তারিখ মানে আজকেও তো হচ্ছে 19 তারিখ, 27 তারিখে কলকাতায় এসএসসি অফিস মানে আচার্য সদনের সামনে আমাদের পুরো রাজ্য জুড়ে একটা আন্দোলন সমাবেশ বিক্ষোভ আছে, তারই নিয়ে আমাদের আজকে মিটিং। আপনার নাম কি দায়িত্বে আছে? আমার নাম রাকেশ আলম, আমি দক্ষিণ দিনাজপুর জেলা এডি। দক্ষিণ দিনাজপুর থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।